মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র, ইতিহাস মানছে না মথা। পরপর সেখানে সংবাদ প্রকাশ করেছিল প্রতিবাদী কলম। অবশেষে বিজেপির প্রদেশ নেতৃত্ব সাংবাদিক সম্মেলন করে কুশাওয়া ভবনে আজ সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন। তার পাশাপাশি এই সময়ের মধ্যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুমন্তব্য, অসাংবিধানিক শব্দ প্রয়োগের তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি। রাজ্যে অশান্তি সৃষ্টির চেষ্টা চলছে, বিজেপির প্রদেশ নেতৃত্বের তরফে এ দাবি করা হয়েছে। তার পাশাপাশি প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তীব্রামতার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছেন। বিজেপির প্রদেশ নেতৃত্বের স্পষ্ট বক্তব্য, যদি সমর্থন প্রত্যাহার করতেই হয় তাহলে কথা বলতে হবে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে। রাজ্যে হুঙ্কারকে বিজেপির প্রদেশ নেতৃত্ব মোটেই পাত্তা দিতে চাইছেন না। তার পাশাপাশি এই সময়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার রিয়াং সম্পর্কিত একটি বক্তব্যকে কেন্দ্র করে যে মন্তব্য করা হচ্ছে, যে আন্দোলন কর্মসূচি সংগঠিত করা হচ্ছে, তারও তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপির নেতৃত্ব। তার সঙ্গে বলেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুমন্তব্য, অসাংবিধানিক শব্দ প্রয়োগ তারা মানছেন না এবং এর তীব্র নিন্দা জানান। কোথাও কোথাও রিয়াংদের সংগঠিত করে আন্দোলন করার চেষ্টা করা হচ্ছে, তাকে বরদাস্ত করা হবে না বলে নেতৃত্ব জানিয়েছেন। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় এখন এডিসি নির্বাচন ঘনিয়ে আসছে, তার জন্যই গভীর ষড়যন্ত্র চলছে বলেও তারা দাবি করেন। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ইতিহাস সমৃদ্ধ বক্তব্য রেখেছেন এবং অবশ্যই মুখ্যমন্ত্রী ডাক্তার সাহার বক্তব্যকে সমর্থন জানিয়ে কার্যত বিভিন্ন সংগঠন যখন ময়দানে, তখন কোনো কোনো অংশে পাল্টা যে বক্তব্য রাখা হচ্ছে তারও তীব্র নিন্দা এবং জবাবের রাজনীতিতে আজ অবশেষে বিলম্বে বোধোদয় হলেও বিজেপির প্রদেশ সহ সভাপতি বিমল কান্তি চাকমা, প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, এমডিসি সঞ্জিত রিয়াং এবং বিজেপির প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীত সরকার সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। শুরুতে আমরা শুনব সমর্থন প্রত্যাহারের হুমকি এবং সামগ্রিক জোট ধর্ম বজায় রাখার ক্ষেত্রে বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মার প্রতিক্রিয়া। করে যাচ্ছি, আগামী দিনেও আমরা করব। এই ত্রিপুরা রাজ্যকে উন্নয়ন করার জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করব, কিন্তু এর মধ্যে আমাদের দেখতে হবে এইভাবে কুমন্তব্য করে ও সাংবিধানিক শব্দ প্রয়োগ করে ত্রিপুরা রাজ্যকে যাতে জাতি জনজাতির যে মিলনের স্থল সেটাকে যেন আমরা কলুষিত না করে। তো তার জন্য ওনারাও বুঝতে লাগবে, আমরাও যুদ্ধ পালন করে যাচ্ছি, ওনারাও পালন করতে হবে। দেখো, উনার ব্যক্তিগত, উনি নিজেকে কি মনে করেন উনি নিজেই জানবেন, সেই বিষয়ে আমি কোনো কমেন্ট করতে যাব না। মন্ত্রী না রাজা, উনি নিজে উনার পরিচয় দিয়েছেন। তো উনার বক্তব্য এখন কি কারণে উনি দিচ্ছেন এবং কি ফ্রাস্ট্রেশনে আছেন উনি নিজেই জানবেন। যদি উনার কোনো সমস্যা থাকে অবশ্যই উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, আমাদের কেন্দ্র নেতৃত্বরা আছেন ওনাদের সঙ্গে কথা বলবেন, আমাদের প্রদেশ সভাপতি আছেন ওনাদের সঙ্গে কথা বলবেন। সমস্যা থাকলে অবশ্যই সমাধান থাকবে এখানে, কিন্তু এইভাবে অসাংবিধানিক শব্দ প্রয়োগ করে নিজের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করা, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। এটা ওনার ব্যক্তিগত বিষয়, উনি কি করবেন কি করবেন না এটাও ওনার ব্যক্তিগত বিষয়, সেটার মধ্যে আমার কোনো কমেন্ট থাকবে না বা আমার নিজস্ব কোনো এখানে কোশ্চেন থাকবে না, মতামত থাকবে না। আপনারা শুনলেন সেখানে বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মার প্রতিক্রিয়া। একই সঙ্গে সেদিন মুখ্যমন্ত্রী যে মঞ্চে বক্তব্য রেখেছেন সেই মঞ্চে ছিলেন এমডিসি সঞ্জিত রিয়াং। রাজমালার উদ্ধৃতি ব্যাখ্যা করে তিনি রীতিমতো বলছিলেন, আন্দোলন করতে গেলে করতে হবে রাজমালার বিরুদ্ধে। আন্দোলন যদি করতে হয় এবং রিয়াংদের যদি নিয়ে আন্দোলন করতে হয় তাহলে টিআরআই এর বিরুদ্ধে আন্দোলন করতে হবে, এই বক্তব্য তিনি রেখেছেন। এবং ইতিহাস যারা জানেন না তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, কারণ এই সময় এডিসির নির্বাচন ঘনিয়ে আসছে, তাই কুমন্তব্য, অসাংবিধানিক শব্দ প্রয়োগ করা হচ্ছে। এমডিসি সঞ্জিত রিয়াং এর কি বক্তব্য আমরা শুনব। হজাগিরি মেলার যেটা ৩৩তম হজাগিরি মেলা ছিল, ওই দিন মঞ্চে আমি নিজে ছিলাম এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রিয়াংকে কোনো বাংলাদেশি বলেননি। উনি আমাদের রিয়াংয়ের যেটা ইতিহাস তুলে ধরতে চেয়েছে, আর মেলার মধ্যে ইতিহাস কিন্তু পুরাটাই তুলে ধরতে পারেননি উনি, যার জন্য আমাদের যে ত্রিপুরা মথার কিছু লিডার্স এবং ইএমরা সেটাকে আগামী দিনের এডিসি ইলেকশনের বাজার গরম করার জন্য এইভাবে বলেছে।
যে আজকে আপনারা দেখুন যে টিআরআই এর মধ্যে কি লেখা আছে। টিআরআই এর মধ্যে যদি বিরোধ করতে হয় আপনারা টিআরআই কে প্রথমে বিরোধ করুন। এরপরে আমি রাসমালার কিছু পাতা জেরক্স করে এনেছি, সেটা আমি বলবো যারা ইএম বাবুরঞ্জন বাবু, আমাদের ইএম দলিরিয়াংকে বলতে চাই যে আপনারা আমাদের রাসমালার প্রথম লহর একবার পরে দেখুন। আপনারা যদি সেই বইটা যদি পাচ্ছেন না তো আমি কোথায় গেলে পাবো সেটাও বলে দেব। আমাদের যে লিড চমনিতে দোতলা একটা বিল্ডিং আছে, টিআরআই অফিসে গেলে আপনারা সেটা পাবে এবং সেখানে স্পষ্ট লেখা আছে যে পার্বত্য চট্টগ্রাম কোনো এক সময়ে পার্বত্য ত্রিপুরা ছিল এবং রাজন্য শাসন ছিল। এবং আমরা সেটাও জানি যে দন্যমাণিক্য, মহারাজা দন্যমাণিক্যের আমলে যেটা রাইকসম যে সেনাপতি, ওরা যে একজন মুসলিম রাজা যেটা হুসেন শাহ থেকে ওরা একটা কামান ছিনিয়ে নিয়েছিল, সেটা আমাদের আগরতলায় কামান চমনি নামে পরিচিত। তো সিএম স্যার কিছু ইতিহাস ব্যাখ্যা করতে গিয়ে সেটাকে আমাদের ত্রিপুরা মথার ইএমরা আগামী দিনের ইলেকশনের বাজার গরম করার চেষ্টা করছে এবং যে রিয়াংয়ের অনেক সমাজ থেকে নাকি তারা বিদ্রোহ আরম্ভ করছে। আমি তো দেখছি বিদ্রোহ তো ইএমরা আরম্ভ করছে। অমরপুরে যেটা হচ্ছে ইএম দলি রিয়াংয়ের নেতৃত্বে হচ্ছে। আমি মনে করি সেটা সম্ভবত আমাদের ত্রিপুরা মথার সুপ্রিমো যেটা এমডিসি প্রদ্যুৎ বাবুর নেতৃত্বেই হয়েছে। কারণ আমি সোশ্যাল মিডিয়াতে পেয়েছিল যে প্রথমে যখন ইএম দলিকে যখন ফোনের মাধ্যমে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি সেইভাবে জবাব দেয়নি। এরপরে ওনাদের রবীন্দ্র ভবনে একটা প্রোগ্রাম ছিল যেটা যোগদান সভা ছিল, সেই সভাতে ইএম দলি ছিল না। উনি ওনার নেতৃত্বে অমরপুরে একটা মিছিল করেছিল। সেটা ওনাদের আগামী দিনের ইলেকশনের বাজার গরম করার জন্য এইসবগুলা করছে, কিন্তু সেটা দিয়ে তো হবে না। যেটা এতক্ষণ আমি যেটা বলেছিল যে আমাদের রিয়াংয়ের যারা সমাজপতি ওরাও কিছুদিন আগে প্রেস মিট করেছিল, সম্ভবত আপনারা ছিল, ওরাও তথ্য তুলে ধরেছিল যে কোনো এক সময়ে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য ত্রিপুরা ছিল। ওরাও ডকুমেন্ট সহকারে করেছিল। বিএসকুর যে প্রেসিডেন্ট উনি খুদ বলেছিল, গতকালকে দেখেছিলাম সংগ্রামার যে জেনারেল সেক্রেটারি এবং প্রেসিডেন্ট যারা রায় উপাধি পেয়েছে রাজ্য সরকার থেকে, তারাও করেছিল যে সম্পূর্ণভাবে আমাদের সিএম যখন সেই মঞ্চে ভাষণ করেছিল সিএম কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছিল, কিন্তু সেই ইতিহাস যারা বুঝতে পারেনি আমি তাদেরকে বলবো রাসমালা সংগ্রহ করে পরে দেখার জন্য। এবং যে আমাদের যে ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউটের যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের মধ্যেও ওদেরকে দেখার জন্য বলবো। আর যদি এতই যদি ওরা বিদ্রোহ করতে হয় তাহলে প্রথমে রাসমালা এবং টিআরআই এর বিরুদ্ধে আপনারা এই বিদ্রোহ করুন। আপনারা শুনলেন সেখানে এমডিসি সঞ্জিত রিয়াংয়ের বক্তব্য। তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এডিসি নির্বাচন গড়িয়ে আসতে এখন আন্দোলন শুরু হয়ে গেছে, আর যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে বৃহৎ অংশের রিয়াংরা জড়িত নন বা রিয়াংরা অংশ নিচ্ছেন না। যে ইতিহাস ব্যাখ্যা করেছেন তার প্রেক্ষাপটে গভীর ষড়যন্ত্রের কথাও বলছেন বিজেপির প্রদেশ নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে একাধিক বিষয়কে জোরালো করা হয়েছে। কয়েকদিন ধরে সেখানে ত্রিপুরা মথার সুপ্রিমো কখনো বলছেন বাংলাদেশি মুখ্যমন্ত্রী, কখনো বলছেন
ট্রাইবেল মুখ্যমন্ত্রী ইত্যাদি শব্দগুলো প্রয়োগ করা হচ্ছে কার্যত অশান্তি সৃষ্টির জন্য। কি বলছেন সাংবাদিক সম্মেলনে প্রদেশ সহ সভাপতি তথা এমডিসি বিমল কান্তি চাকমা, প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মারা? আমরা সাংবাদিক সম্মেলনের অংশবিশেষ শুনব। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী রিয়াংদের যে ইতিহাস, উনাদের যে ইতিহাসকে উনি বলতে গিয়ে আমাদের তৎকালীন পার্বত্য ত্রিপুরা, যেটা বাংলাদেশে এখন বর্তমানে পার্বত্য চট্টগ্রাম হোক, আপনার কুমিল্লা হোক, ব্রাহ্মণবাড়িয়া হোক, পুরাটাই যারা আগে রাজন্য আমলে সেটা ত্রিপুরার ম্যাপ ছিল, সেটাকে উনি ইতিহাসটা ওই দিনে বলতে গিয়ে যেভাবে এই শব্দটাকে যারা খণ্ডন করে, যেভাবে মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার জন্য একটা রাজনৈতিক পলিসি বানিয়ে আমাদের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশি মুখ্যমন্ত্রী, বাঙালি মুখ্যমন্ত্রী এইসব কটাক্ষ শব্দ করে মুখ্যমন্ত্রীকে এবং পুরা ত্রিপুরা রাজ্যকে ওনারা অশান্ত এবং শান্তি শৃঙ্খলা পরিবেশকে নষ্ট করার জন্য যারাই এই কাজের সাথে জড়িত তাদেরকে আমরা প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই। আমি আপনাদের মাধ্যমে ওনাদেরকে অনুরোধ করতে চাই, এইসব অসাংবিধানিক শব্দ প্রয়োগ না করে যেভাবে ত্রিপুরা রাজ্যকে জাতি জনজাতি সকল অংশের আমরা মিলেমিশে এই ত্রিপুরাকে সুন্দরভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য সবারই সহযোগিতার কাম্য আমি করি। এটা তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো জায়গায় তারা নেতারাই তো কোনো না কোনো জায়গায় আন্দোলনে তারা বাদ নিচ্ছে এবং তারাই বিশেষ করে তাদের নেতারাই প্রকাশ্যে এসে এইভাবে হুমকি দিচ্ছে। আমরা প্রশ্নটা দল বা কোনো ন্যাশনাল পার্টি ন প্রবেশ খাই দিয়া আবো কোনো দিনও কক গসিনা হারমাইয়া, কারণ আবো একটা অসাংবিধানিক শব্দ তিনি ছিলেন মহারাজা অংশ বা ত্রিপুরা মথা পার্টি অংশ বড়গো ডেমোক্রেসি এবং নিনি কনস্টিটিউয়েন্স মানে তিনি সংবিধান মানি নাই বড় যত কিছু দাবি দাওয়া খাই দङ সংবিধান মানি দङ आं डेमोक्रेसी मानि तो हाकाय जे कोनो पार्टीनि अधिकार दङ ब नेशनल पार्टी अंटो रिजनल पार्टी अंटो जतनो जार जार पार्टी खालायनानै अधिकार दङ आबन बागै एडिसिओ रिजनल पार्टी सिमिमा खालायनाय निनि नेशनल पार्टी मा हाइबा आबो कोनो दिनो साংবিধানিক কক अङैमाया आबनबो आं माने प्रतिबाद जानांगौ निंदा जानांगौ आबनो रसायनाना अंट पाशापाशि जे जोंनि मुख्यमंत्री रियां रं इतिहास न सानान थांनाय ब इतिहास न बुजुगथानि आबनो जेबाबे दिखंडन खायनाय माने विकृत खायनाय कक साना नायखा इतिहास न एकबार नरक साइमानदि कारण इतिहास न साइमे आकारे तर्क बितर्क खायनानि आबो कोनो भाबे उचित दिया जेबाबे एकटा भयाबह एकटा इतिहास न सानान थांतने आबनो राजनैतिक पलिसि सानामैनाय जागाय जागाय तिनि बांलादेशी गो बैक बांलादेशी मुख्यमंत्री এই সব স্লোগান आबो कोनो भाबे जों गसिना हारमाया आबोनि बागै जों तीव्र प्रतिबाद निंदा खालायो जाते आगामी दिनाव आबाहायरक सिनि ত্রিপুরা রাজ্যও একটা শান্তি শৃঙ্খলা বজায় না রাখে জাতি জনজাতি শত বরগ্ন যাতে অত্রিপুরা রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন খাইজান বাগै যত जों মিলিতনা নাংনাय মিলিচলে নাংনাय রাজনৈতিক খাইজানি যতনি অধিকার दङ जों গণতন্ত্র डेमोक्रेसी अथवा संविधान मानि हयनाय जे जेबाबे जों सामु खाइजान दङ जों खालायनाय आं ताबुक पयलानो जों दिनै कक सानाय थांनाय किछुदिन कयेकटा दिन रमै सिनि ত্রিপুরা রাজ্যও যে একটা মানে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি খাইজানো थाङै दङ বা আমাইকাय কিছু প্রপাগান্ডা খাইनाय सिनि ত্রিপুরা রাজ্যनि যে শান্তি শৃঙ্খলা পরিবেশ নষ্ট খাইজাनो बागै কিছু রাজনৈতিক দল এমন ভাবে চেষ্টা খাই দङ भारतीय जनता पार्टीनि सरकारनो बदनाम खाइजानो बागै पाशापाशि सिनि राज्यनि জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিনো কালিমালিপ্ত খাইজান বাগै বদনাম খাইজান বাগै বা ত্রিপুরা রাজ্যও জাতি জনজাতিनि যে একটা মিলনস্থল সবাইনাय একটা ভয়াবহ পরিবেশ তৈরি খাইজান বাগै যে চেষ্টা খাইতো মানে আবনতে जों তিনি যে সিনে ককথুম পান্ডা ও ককথুম পান্ডাও বিশেষ খাই আনি তাসিङो ভাইস প্রেসিডেন্ট ব সাইক্লাংখা जों সাইমানখা সিনি রাজ্যनि মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিনো যেভাবে বাঙালি মুখ্যমন্ত্রী বাংলাদেশি মুখ্যমন্ত্রী হিনি যে কুটাক্ষ খাইনাय মহারাজা প্রদ্যুৎ যেভাবে তিনি রাজ্য সরকার এবং যেভাবে মুখ্যমন্ত্রী একটা অসাংবিধানিক শব্দ কক সাওয়াইনাय একটা বৈষম্যচারী কক সাওয়াইনাय যেভাবে অপমানজনক খাইকা আবশ্যক কোনোভাবে গসিনা হারমাইয়া কারণ ভারতীয় জনতা পার্টিনি নাহারমুং যে প্রত্যেকটা জাতিনো
মানে सबका साथ सबका विकासनि माध्यमे सामुं खालायलांनायनि बागै तो अ जागाव बरक मुख्यमंत्रीनि कायसा बक्तव्य थांनाय प्राय 2-3 दिन आगे जे बीएसको हजागिरी फेस्टिवल चिनी मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक साहाजी कायसाबो त्रिपुरानि चिनी जरा रियांगरंनि बरनि इतिहास कक सानान थांनाय बरनि इतिहास जे तत्कालीन जेता पार्वत्य त्रिपुरा हिसाबै राजन्य आमलनो जे तिनी चट्टग्राम अंथुक बा कुमिल्ला अंथुक बा निनि ब्राह्मणबाड़ी अंथुक आबो एकटा समय त्रिपुरानि राजबंशनि मैप दंमोन आबनो से नाहारै चिनी मुख्यमंत्री बस रियांगरंनि इतिहास साना नायमानि अबनो ताम खलायका किछु राजनैतिक दल विशेषखाय त्रिपुरा যেভাবে একটা রাজনৈতিক এজেন্ডা যেভাবে একটা রাজনৈতিক পলিসি নামইনায় ত্রিপুরা রাজ্য অশান্তি খাইনার বাগৈ রিয়াং দেববর্মা চাকমা বাঙালি এইরকম ভাবে কক সাউইনায় যেভাবে একটা উশৃঙ্খল সৃষ্টি খাইনায় মানে জায়গায় জায়গায় মুখ্যমন্ত্রীনি গো ব্যাক স্লোগান মুখ্যমন্ত্রী বাংলাদেশি গো ব্যাক স্লোগান আবনো जों तीव्र प्रतिबाद खालायो तीव्र निंदा जानांगौ कारण गणतंत्र डेमोक्रेसी एवं संविधाननि मुताबिक जे केउई मुख्यमंत्री अंगिमानो कारण डेमोक्रेसी गणतंत्र जनगण जेन निर्वाचित खेर हरो बनो मुख्यमंत्री मानो कोनो अब मुख्यमंत्री बागै ब वानजी अंगना नांनाय ब बांगाली अंगना नांनाय बा ब जनजाति अंगना नांनाय हिनै कोनो जागा सैजाक करे जे बांगाली मुख्यमंत्री बांग्लादेशी मुख्यमंत्री एवं कोनो जातीय दलके एडिसि एलाकाते ढुकते देওয়া হবে না সেই বিষয়গুলির উপরেই আজকে মূলত আমাদের এই সাংবাদিক সম্মেলন। বন্ধুরা আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্য অবিভক্ত ত্রিপুরা রাজ্য কুমিল্লাও ছিল চট্টগ্রামও ছিল সবটাই ছিল। আজকে উনিও দাবি করছেন যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড করে আগে অবিভক্ত যে ত্রিপুরা রাজ্য মহারাজার আমলে যেটা ছিল সেটাকে নিয়ে উনি ব্যাখ্যা করছেন যে আমি কেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি করছি সেটা বলছেন। কাজে আজকে আবার উনি বলছেন যে বাংলাদেশি মুখ্যমন্ত্রী এই একটা মুহূর্তে এতদিন আমরা জানি আপনারা মিডিয়া পার্সন আপনারা জানেন ভালো অভিজ্ঞতা আছে আপনাদের আমরা 1980 সনের জুনের দাঙ্গা দেখেছি ভাতৃঘাতী দাঙ্গা আবার কি এটা পুনরাবৃত্তি করার জন্য কি চক্রান্ত চলছে। আজকে যদি রয়্যাল ফ্যামিলিকে এই ত্রিপুরা রাজ্যের যে রয়্যাল ফ্যামিলিকে যদি সম্মান দিয়ে থাকে সেটা ভারতীয় জনতা পার্টি আসার পর দিয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টি কি করেছে এই রাজ পরিবারকে সম্মান দিতে গিয়ে মহারাজার নামে এয়ারপোর্ট আমরা নামকরণ করেছি মহারাজের জন্মদিবসকে আমরা সরকারি ছুটি হিসাবে আমরা ঘোষণা করেছি। এরপরে উনি বলছেন যে জনজাতিরা জাতীয় দল করে কোনো লাভবান হবে না জাতীয় দলের মধ্যে জনজাতিদের মূল্যায়ন হয় না গুরুত্ব দেওয়া হয় না। আজকে আমরা বলতে চাই এই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে শাসন ক্ষমতা আসার পরেই জনজাতিদের সমাজপতিদেরকে আমরা সেখানে সরকারি মর্যাদা দিয়েছে সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে। আগে কোথায় হতো বিচার আমরা যে সামাজিক প্রথা অনুযায়ী 19 দফা জনজাতি সম্প্রদায়ের তাদের সিপিএম পার্টি অফিসে বিচার হতো। আজকে জনজাতি সম্প্রদায় তার নিজস্ব সমাজ ব্যবস্থার মাধ্যমে সেই বিচার চলছে যার কারণে আপনারা দেখবেন কোর্ট কাছারিতে থানায় জনজাতি পার্সেন্টেজ খুব কম মামলা মোকদ্দমা কেন কারণ তারা নিজেরাই সেই সমস্যার সমাধানের ব্যবস্থা তারা করছে এবং প্রত্যেকটা আরক্ষা দপ্তরকেও ওসিদেরকেও বলা হয়েছে সরকারি তরফ থেকে যাতে যেখানে আপনারা পোস্টিংয়ে যাবেন ওইখানে সমস্ত জনজাতি সমাজপতিদেরকে যাতে মূল্যায়ন করা হয় মর্যাদা দেওয়া হয় সেটা ভারতীয় জনতা পার্টি এসে করেছেন। আর উনি বলছেন জনজাতিদের অধিকার নেই জাতীয় দল করলে। আজকে এই বিজেপি ভারতীয় জনতা পার্টি কি করেছে আজকে আপনার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী কে আজকে উড়িষ্যার মুখ্যমন্ত্রী কে এই যে অর্জুন মুন্ডা উনি কি মুখ্যমন্ত্রী হন নাই ঝাড়খণ্ড থেকে। আজকে ভারতের যিনি রাষ্ট্রপতি একজন জনজাতি মহিলা সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি জনজাতিদেরকে সর্বভারতীয় ক্ষেত্রেও সেটা সম্মান দিয়েছে। আপনারা ত্রিপুরা রাজ্যের কথা বলুন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী রয়্যাল ফ্যামিলির জিষ্ণু দেববর্মন উনি আজকে তেলেঙ্গানার মতো একজন গুরুত্বপূর্ণ রাজ্যের উনি রাজ্যপাল হয়েছেন সেটা ত্রিপুরা রেকর্ড। আজকে আপনারা বলুন
এই যে জাতীয় সম্মান জনজাতিদের মধ্যে পদ্মশ্রী পুরস্কার আগে পেয়েছে একমাত্র ভারতীয় জনতা পার্টি আসার পরে আজকে রিয়াং সম্প্রদায় বলুন, চাকমা সম্প্রদায় বলুন, দালং সম্প্রদায় বলুন, দেববর্মা সম্প্রদায় বলুন, সমস্ত সম্প্রদায় থেকে পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে, জাতীয় স্তরে সেটা সম্মান দেওয়া হয়েছে। কাজে বন্ধুরা, আমরা চাই এই রাজ্যের যদি উন্নতি করতে হয় জাতি জনজাতি উভয়ে মিলিতভাবেই ঐক্যবদ্ধভাবেই এই রাজ্যের উন্নয়ন সম্ভব। এখানে যদি বিভাজন যদি হয়, বিভাজিত করে জাতি জনজাতির মধ্যে বিভাজন সৃষ্টি করে কোনোদিন এই এলাকা উন্নত হবে না। আমরা যদি বলি এই এডিসি এলাকার মধ্যে শাসন ক্ষমতায়, আমি বারবার এডিসি অধিবেশনে বলেছি যতটুকু সম্ভব আমাদেরকে অপোজিশন হিসাবে বিরোধী ভূমিকায় মনে করবেন না, আমরা যতটুকু সম্ভব আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আমি অধিবেশনে বারবার বলতাম, এখন আমরাও চেষ্টা করছি এডিসি এলাকার উন্নয়নের জন্য। আজকে আপনারা দেখুন শিক্ষা ক্ষেত্রে, এডিসি এলাকার শিক্ষার ক্ষেত্রে আগে কয়টা ছিল একলব্য স্কুল? বিজেপি ক্ষমতায় আসার আগে কয়টা ছিল? 4টা। আজকে কয়টা হয়েছে? আজকে 21টা। জায়গায় জায়গায় আপনাদেরকে আমি অনুরোধ করব, যারা মিডিয়া বন্ধুরা আছেন, আপনাদের প্রতিনিধি আছেন, নতুন যে সমস্ত একলব্য রেসিডেন্সি স্কুলগুলো হচ্ছে কত সুন্দর আধুনিক মানে সেখানে হোস্টেলগুলো হচ্ছে, 480 জন থাকবে, 240 জন ছাত্রী, 240 জন ছাত্র এখানে জায়গায় জায়গায়। এটা কল্পনার বাইরে বন্ধুরা। আজকে খেরাছড়া একটা প্রত্যন্ত এলাকা, রিয়াং অধ্যুষিত এলাকার মধ্যে, সেখানে একলব্য রেসিডেন্সি স্কুল। আপনারা যান জয়শ্রী, রিয়াং অধ্যুষিত এলাকাতে একলব্য রেসিডেন্সি স্কুল। আপনারা যান চৈসামা, রিয়াং অধ্যুষিত এলাকাতে রেসিডেন্সি স্কুল। কোথায় হচ্ছে না? খরমচড়াতে, আপনার কি নাম কয়, ওই শামনুর, সব জায়গাতে হচ্ছে, কন্যাছড়াতে, সব জায়গাতে রেসিডেন্সি স্কুল হচ্ছে, কত উন্নত মানের। আবার আপনার দেখবেন আগে কিন্তু রাজ্য সরকার সেটা ঠিক করতো টিচারদের, এখন ন্যাশনাল লেভেলে জাতীয় পর্যায়ে সেটা সিলেকশন হবে। যেমন আপনারা ওই যে কেন্দ্রীয় বিদ্যালয়, আপনার ওই যে কি নাম করে নবোদয় বিদ্যালয়ে কেন্দ্রীয় স্তরে যে শিক্ষক নিয়োগ হয়, ঠিক সেই পর্যায়ে আমাদের ত্রিপুরাতেও এই একলব্য রেসিডেন্সি স্কুলগুলোর শিক্ষক নিয়োগ হবে। তাহলে সেটা ন্যাশনাল পর্যায়ে যদি হয় তাহলে কত মানে টিচারগুলা তারা ভালো কোয়ালিটির হবে, সুন্দর ব্যবস্থা হবে, শিক্ষার মান উন্নয়ন হবে। কাজে আমরা আশা করি আগে শিক্ষার উন্নয়ন দরকার। এখানেও তো একলব্য বললাম, তারপরে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমেও আমরা জায়গায় জায়গায় কিন্তু হোস্টেল, বিশেষ করে হোস্টেল, গার্ল হোস্টেল হোক, বয়েজ হোস্টেল হোক, জায়গায় জায়গায় প্রত্যেকটা জায়গাতে সেটা চলছে। তাই যাই হোক, এইটুকু পরে যদি কোনো সংযোজন থাকে বা আপনাদের প্রশ্নটাকে আমরা বলবো। এখন আমি অনুরোধ করব আমার পাশে যিনি বসে আছেন আমাদের প্রদেশের সাধারণ সম্পাদক বিদিন্দা বর্মা মহোদয়কে। সাংবাদিক সম্মেলনে তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গার উন্নয়ন হচ্ছে, তার পাশাপাশি রিয়াং অধ্যুষিত এলাকায় একলব্য আবাসিক স্কুল স্থাপন সহ পরিকাঠামো উন্নয়ন এবং রাজ্যের জনজাতিদের বিকাশে প্রকৃত উন্নয়ন বিজেপির আমলে হয়েছে। তার পাশাপাশি নেতৃত্বের স্পষ্ট ভাষায় বক্তব্য, ত্রিপুরার রাজ পরিবারকে যদি প্রকৃত অর্থে সম্মান দিয়ে থাকে তাহলে সেটা দিয়েছে বিজেপি, আর বিজেপির আমলে রাজ পরিবার প্রকৃত অর্থে সম্মান পেয়েছে, এ দাবি বিজেপির প্রদেশ নেতৃত্বের। তারপর বলা যেতে পারে শরিক দ্বন্দ্ব নাকি এই সময়ের মধ্যে রাজনীতিতে হাওয়া তুলতে চাইছেন। কি করতে চাইছে তিপ্রামথা, কি করতে চাইছে বা বিজেপি তিপ্রামথা শরিকি দ্বন্দ্ব চরমে নাকি দূরত্ব বাড়ছে? কেনই বা দূরত্ব বাড়ছে এই প্রশ্ন যদি ওঠে তাহলে কি এডিসি নির্বাচনের আগে এই সময়ে রাজনীতির পারদ চড়াতে চাইছেন নেতৃত্ব? সব মিলিয়ে আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখন বিজেপির প্রদেশ নেতৃত্ব অবশেষে বিলম্বে মুখ খুললেন, তাদের প্রতিক্রিয়া বক্তব্য রাখলেন।